না আমার মাথাটা টিপে দাও। টিপে দিচ্ছি। শোনো না, কি? তোমার কি আর কোথাও ব্যথা আছে? না। কেন? কেন না, মানে থাকে না, আর অনেক জায়গায় তো ব্যথা থাকে। তুমি বললেই তো আমি হচ্ছে ব্যথা ঠিক করে দিতেছি। না, আর কোথাও ব্যথা নাই। ঢ্যামনা কথা। আমি বুঝলাম না, তুমি কি শব্দ ব্যবহার করতেছো? আমি কি? আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ডকে কেউ ঢেমনা বলে বলো তো? হাজবেন্ডের মতো হাজবেন্ড হোক, তাহলে তোমাকে ভালো ভালো কথা বলবো, ঢ্যামনা আর বলবো না। আরে বাবা রে বাবা, একই কথা পাইছে যে ঘর জামাই থাকো না, ঘর জামাই থাকো না। এটা ছাড়া কি কোনো কথা নাই তোমার? তো ঘর জামাই থাকা বন্ধ দিয়ে দাও, তাহলে তোমার সাথে অন্য কথা বলবো, ভালো ভালো কথা বলবো। বাবু, বাবু শুনে কি করতেছো? দড়ি দিয়ে বাসের আগে উঠার চেষ্টা করছি। তুমি তো চুল আশ্রয়। তো তুমি তখন দেখতেই পাচ্ছ যে আমি চুল আঁচড়াইতেছি, তখন ঢং করে কেন জিজ্ঞেস করতেছো? না, বলদ জামাই। তুমি আমাকে বলদ বলতে পারলা? কেন? তোমাকে বলদ জামাই বলা যাবে না কেন? তোমার শাশুড়ি আম্মা বলেছে তোমাকে ঘর জামাই না বলতে, বলদ জামাই বলতে তো নিষেধ করেনি। দেখো, তুমি তোমার মায়ের পুরা কথা শোনো নাই। আমার শাশুড়ি আম্মা কি বলছে যে কোন রকমের অপমানজনক শব্দ ব্যবহার করা যাবে না। তুমি যে বলদ জামাই বলছো না, এটাও কিন্তু অপমানজনক শব্দ। এই ধরো, তুমি এত কথা শিখলে কই থেকে? হ্যাঁ, আগে তো ব্যাক করলে মতো পড়ে থাকতা, একটা কথা জিজ্ঞেস করলে উত্তরও দিতা না। আগের কি সময় আছে নাকি? পরিবর্তন হয় না? শোনো, কনফিডেন্স আসছে বুঝছো, আর সেই কনফিডেন্স কে দিছে জানো? আমার শাশুড়ি আম্মা। আরে উনি তো অনেক সাহসী লোক। আমি তো আগে ভয় পাইতাম, ভাবতাম উনি অনেক রাগী মানুষ। আসলে তা না, উনি অনেক ভালো মানুষ। তুমি ঘোড়ার ডিম বুঝো, ফাজিল মার্কার যুক্তি সব। এই তুমি কিন্তু অপমান করতেছো। আমি কিন্তু শাশুড়ি আম্মারে গিয়ে এখনই গিয়ে বলবো। ও বলটা, তো যাও বলো। তারপর কিন্তু 2 দিন আমি সোফায় ঘুমাবো আর তুমি এখানে একা একা ঘুমাবা, চলবে? এটা আমার পক্ষে সম্ভব না। শোনো, তোমাকে আমার একটা সিদ্ধান্ত জানানোর আছে। আজকে থেকে আগামী 7 দিন তুমি আমার ধারে কাছে আসবে না। ধারে কাছে আসবে না মানে তুমি আমাকে টাচ করবে না। আমরা এক বেডে ঘুমাবো, তুমি ওই পাশে ঘুমাবো, আমি এই পাশে ঘুমাবো, মাঝখানে কিন্তু কোলবালিশ থাকবে। আর তুমি আমার সাথে একদম লিমিটেড কথা বলবা, বাড়তি কোনো কথা বলা যাবে না। প্রশ্নই আসে না। দেখো, তুমি কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাকে শাস্তি দিচ্ছ কিন্তু। তোমাকে আমি শাস্তি কেন দিব? তুমি হলে আমার একমাত্র সম্মানিত জামাই, তোমাকে কি আমি শাস্তি দিতে পারি? আমি শুধু তোমাকে আগামী 7 দিন আমি কি করব সেই সিদ্ধান্তটা জানাবো। আচ্ছা, আমি যদি তোমার এই নিয়মটা না মানি? তুমি যদি না মানো, এটা না মানো, আমি বাড়িতে চেঁচামেচি শুরু করবো, বলবো তুমি আমাকে আজে বাজে কথা বলছো এন্ড তুমি আমাকে মারতে আসছো। কি সাংঘাতিক! ছি 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 ছি। তুমি তো বলতে পারলা। হ্যাঁ বলবো তো, মানে বাড়ির মানুষ কেন, পুরো এলাকার মানুষ জড়ো করে ফেলবো, বলবো তুমি আমার গায়ে হাত তুলছো। তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি? হ্যাঁ জানি তো। তোমার ভালোবাসা কেমন জানো? কেমন? তোমাকে একটা গল্প শোনাই। একদিন একটা বাসে একটা লোক তোর জামা কাপড় পরে, হাতে একটা বই নিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে একদম শিক্ষকদের মতো উঠলো। তারপর বাসে উঠে হঠাৎ করে বলে উঠলো, আপনাদের সবাইকে আজকে আমি শোনাবো পলাশী যুদ্ধের কথা। আপনারা সবাই জানেন পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, কারণ মীর জাফর তার সৈন্যদেরকে নিয়ে পালিয়ে যায়, এই জন্য সিরাজউদ্দৌলার পতন হয়েছিল। কিন্তু তা না, মীর জাফর কিন্তু পালায়নি। মীর জাফর তার সকল সৈন্যকে নিয়ে একটা আম বাগানে যায়, আম বাগানে গিয়ে সব সৈন্যদেরকে গাছের উপরে উঠিয়ে দেয়। মীর জাফরের প্ল্যান ছিল রবার্ট ক্লাইভ যখন ওই রাস্তা দিয়ে যাবে তখন উনি রবার্ট ক্লাইভের সৈন্যদেরকে আক্রমণ করবেন, এতে রবার্ট ক্লাইভের সব সৈন্য মরে যাবে আর ওনারা জিতে যাবেন। কি সাংঘাতিক, তাই নাকি? এরকম কথা তো এর আগে আমি শুনিনি। আরে পুরো গল্পটা শেষ হয়নি, শুনুন। তারপরে রবার্ট ক্লাইভ যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন উনি দূরবীন দিয়ে দেখলো হঠাৎ করে আম গাছের একটা ডাল নড়ে উঠলো। তারপর উনি সব সৈন্য দেখে ফেললেন আর সব সৈন্যদেরকে কামান দিয়ে মেরে ফেললেন। এইভাবেই নবাব সিরাজউদ্দৌলার পতন হয়। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে আম গাছের ডাল কেন নড়ে উঠলো? আরে বাসের যাত্রীরাও লোকটাকে একই প্রশ্ন করলো। তারপরে লোকটা বলে উঠলো, দাউদ খাওয়া যায় চুলকানি, এই জন্য গাছের পাতা নড়ে উঠলো, ডাল নড়ে উঠলো। তোমার ভালোবাসা কেমন জানি? ওই যে বাসে সুন্দর কাপড় পরে বই হাতে যে হকারটা উঠলো তার সত্যি। এটা তুমি কি বললা? মানে আমার ভালোবাসার সাথে তুমি খাউজানি চুনকানি এটা মিলাইলা?